আমি পৌলমী। আজকে আমরা কথা বলবো নার্সিং এথিক্স নিয়ে বা এথিক্যাল অ্যান্ড লিগাল ইস্যুস ইন নার্সিং। তো অ্যাট ফার্স্ট আমাদেরকে জানতে হবে যে এথিক্স মানে কি। অ্যাকর্ডিং টু পিয়ারিয়া দ্য 5th এডিশন, এথিক্স মিনস মরাল রাইট অ্যান্ড রং। তো যদি সত্য বাংলা কথায় বলতে চাই, এটা একটা সেট অফ প্রিন্সিপালস যেটা গভর্ন করছে ইদার দ্য কন্ডাক্ট অফ আ বডি অর দ্য বিহেভিয়ার অফ আ পারসন, যেটা হেল্প করছে আমাদের ডিস্টিংগুইশ করতে বিটুইন দি রাইট অ্যান্ড রং অন দ্য বেসিস অফ বডি অফ নলেজ, নট অন দ্য বেসিস অফ বডি অফ অপিনিয়ন। তাহলে দেখা নেওয়া যাক যে বইতে কী লেখা আছে। এথিক্স means moral right and wrong, a system of moral principles or standard that governs the conduct or behavior of a person. It concerned with the distinction between the right and wrong on the basis of a body of knowledge, not only on the basis of opinion. মানে যদি আমরা মোড অফ এথিক্স, কোড অফ এথিক্স বা এথিক্সের কথা বলে থাকি, তাহলে আমি অ্যাজ আ নার্স বা অ্যাজ আ পারসন কখনোই অন দ্য বেসিস অফ ওপিনিয়নে আমরা কিছু ডিস্টিংগুইশ করতে পারবো না। বাই মতলব কি, ধরো এখানে 3টে মানুষ আছে, তার মধ্যে 2জন মানুষ একটা কথা বললো আর আরেকটা মানুষ তার অপোজিট কথা বলল। যদি দুটো মানুষের ভোট বেশি হয়, তার মানে যে সেটা ঠিক, সেটাকে আমরা কিন্তু বলতে পারবো না। এটাও হতে পারে যে অন দ্য বেসিস অফ নলেজ যে একজন কথাটা বলেছে বা যে ওপিনিয়নটা দিয়েছে সেটা কিন্তু ঠিকও হতে পারে। তো আমরা অন দ্য বেসিস অফ নলেজ আমরা কোনো এথিক্সকে মানে কোনো রাইট অন রংকে আমরা ডিফারেন্সিয়েট করবো, নট অন দ্য বেসিস অফ ওপিনিয়ন। যে 2জন বলেছে 2:1 হয়ে গেল বা 5:2 হয়ে গেল, তার মানে 5 নম্বর বা 5জন যে ব্যক্তি বলেছে সেটা ঠিক বলেছে বা 2জন যে ব্যক্তি বলছে সেটা ঠিক বলেছে, তার কিন্তু কোনো মানে নেই। এরপরে আছে নার্সিং এথিক্স। Nursing ethics can be defined as a system of rules or principles that govern the conduct of a nurse. That means নার্সিং এথিক্সও কিনা একটা কোড অফ এথিক্স বা একটা প্রিন্সিপালস ওর সেট অফ প্রিন্সিপালস যেটা গভর্ন করছে একটা নার্স কীভাবে পারমিট করবে, সে কীভাবে কথা বলবে, তার কতটা রেসপন্সিবিলিটিস আছে, তার কতটা বাউন্ডারিজ আছে। বেসিক্যালি এটা গভর্ন করছে একটা নার্সকে যে সে কীভাবে একটা পেশেন্ট পার্টি, পেশেন্ট অর উইথ দি ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স অফ দি পেশেন্ট পার্টি, রিলেটিভস অফ দি পেশেন্ট পার্টি অর একটা সোসাইটির সাথে কী করে কন্ডাক্ট করবে বা কী করে কমিউনিকেট করবে, তার কতটা লিমিটেশনস আছে, যে বাউন্ডারিটা সেট আউট করে দেওয়া হয়েছে, সেটাকেই বলা হচ্ছে কোড অফ এথিক্স বা এথিক্স ইন নার্সিং। এরপরে আছে কোড অফ এথিক্স। বেসিক্যালি কোড অফ এথিক্স হচ্ছে কি একটা সামারি, যেখানে হচ্ছে প্রফেশনাল ভ্যালিউজ অ্যান্ড স্ট্যান্ডার্ডস অফ কন্ডাক্টগুলোকে লিমিটেশনস দিয়ে বলা হয়েছে, যে কতটা লিমিট এক্স্যাক্টলি আছে বা কতটা লিমিট এক্স্যাক্টলি নেই। একটা নার্স বা একটা প্রফেশনাল ঠিক কত দূর কথা বলতে পারবে বা কত দূর হেল্প করতে পারবে বা কত দূর ইনফরমেশন শেয়ার করতে পারবে, অন দ্য বেসিস অফ দ্যাট একটা যে সামারি বানানো হয়েছে সেটাকে কিন্তু আমরা কোড অফ এথিক্স বেসিক্যালি বলে থাকছি। বা যদি আমরা নার্সিং এথিক্সের ডেফিনেশনটা একবার জেনে থাকি, আ সিস্টেম অফ রুলস অর principles that govern the conduct of a nurse. It deals with the responsibility or relationship of a nurse to the patient, patient party, fellow nurses and society at large. বেসিক্যালি এটাই বলা হয়েছে যে একটা নার্স তার পেশেন্ট পার্টি, তার ফেলো নার্স বা যে সোসাইটি আসে তার সাথে কতটা লিমিটেশনস বা কতটা ডিপলি সে ইনভলভ হতে পারে বা তাদের প্রাইভেসি ম্যাটারে কতটা বলতে পারবে বা কী বলতে পারবে না, যে লিমিটেশনস, যে রাইট অ্যান্ড রং, এই গোটাটাকে বলা হচ্ছে এথিক্স ইন নার্সিং। এরপরে আমরা জেনে নেব কোড অফ এথিক্স। Basically, code of ethics, it is a summary, sometimes in written form, of a profession's value and standards of conduct. Mainly, এটা বলে দিচ্ছে একটা প্রফেশনালস কতটা লিমিটেশনসের মধ্যে থাকতে পারবে বা পারবে না, কোনটা তার এরিয়ার মধ্যে পড়ছে, কোনটা পড়ছে না। এই যে গোটা সামারিটা যেখানে লেখা থাকছে সেটাকেই কিন্তু বেসিক্যালি বলা হচ্ছে কোড অফ এথিক্স। আর এটা কিন্তু ইদার রিটেন ফর্মেও পাওয়া যেতে পারে। তারপরে বলা আছে, ইট আউটলাইন্স হাউ দ্য নার্সেস শুড বিহেভ এথিক্যালি অ্যাজ আ প্রফেশন অ্যান্ড হাউ দে শুড ডিসাইড ওয়েন এনকাউন্টার ব্যারিয়ার্স প্রিভেন্টিং দেম ফ্রম ফুলফিলিং দেয়ার প্রফেশনাল অব্লিগেশনস। ইট মিনস মানে এটা ডিফাইন করছে যে একটা নার্স কীভাবে এথিক্যালি বিহেভ করবে, এবং তার যদি কোনো রকমের এনকাউন্টার আসে, মানে সে কিছু একটা তার যে পারপাস আছে বা কেয়ার আছে সে প্রোভাইড করতে যাচ্ছে বা তার আগেনস্টে যদি তাকে বাধা দেওয়া হচ্ছে, তো সে সেটাকে কীভাবে ওভারকাম করবে বা তার আরও যে সমস্ত লিমিটেশনস আছে সেগুলোকে সে কীভাবে মেনটেন করবে। বেসিক্যালি এটার যে গোটা রিটেন ফর্মটা যেটা আমাদেরকে সামারি হিসেবে প্রোভাইড করা হচ্ছে সেটাকে কিন্তু কোড অফ এথিক্স বলা হয়ে থাকে। এরপরে আছে, ইট অলসো সাপোর্টস নার্সেস ইন দেয়ার প্র্যাকটিস অ্যান্ড রিডিউস দেয়ার মরাল ডিস্ট্রেস।
বেসিক্যালি অনেক সময় মরাল ডিস্ট্রেসও আসতে পারে একটা নার্সদের কোনো রকম কেয়ার প্রোভাইড করতে গেলে, সেটা কাস্ট, রেস, এথনিসিটি অনেক কিছুর ওপরে কিন্তু ডিপেন্ড করে। তো সেই ক্ষেত্রে কিন্তু আমাদের মরাল অফ নার্সিং বা আমাদের যে কোড অফ নার্সিং বা কোড অফ এথিক্স কিন্তু আমাদের নার্সদেরকে সাপোর্ট করে সেই প্র্যাকটিসটা করার জন্য। তো মেইনলি যেটা বলার আছে যে ইন 1953 ICN যেটা ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ নার্সেস কোড অফ এথিক্সকে কিন্তু অ্যাডপ্ট করেছিল, আর সেটা রিভাইজ হয়েছিল ইন 2012। In 1953, International Council of Nurses (ICN) adopted Code of Ethics, most recently revised in 2012. আর আমাদের কোড অফ এথিক্স রিটেন এবং পাবলিশ করেছিল কারা? আমেরিকান অ্যাসোসিয়েশন অফ নার্সিং, ANA বা আমেরিকান নার্সিং অ্যাসোসিয়েশন। আর এটা কিন্তু রিভাইজড হয়েছিল ইন 2015 বাই ক্যানাডিয়ান নার্সিং অ্যাসোসিয়েশন অ্যান্ড INC। তো এবার আমরা জেনে নেব the ethical principles, and there are 10 ethical principles that govern the behavior of a nurse as well as the care should be provided to by the nurse along with the rights of a nurse as well as the patient. Well, the first one is the autonomy. অটোনমি মানে বলতে চেয়েছে পেশেন্টের রাইটকে আমাদেরকে সবসময় প্রমোট করতে হবে এবং সেটাকে আমাদেরকে মানতে হবে, irrespective of the benefit that the patient should get from the medicine or from the procedure or from the anything. তো রাইট পেশেন্টেরও আছে সব কিছুকে না বলার, রাইট টু মেডিসিন, রাইট টু প্রসিডিওর অ্যান্ড অল। যদি পেশেন্ট কোনো কিছুতে না বলে থাকে আমার সেটাকে মানতে হবে, সেটাকেই বলা হচ্ছে অটোনমি। অ্যান্ড দ্য ফার্স্ট এথিক্যাল কোড অর দ্য নার্সিং এথিক্সের মধ্যে ফার্স্ট এটাই পড়ছে অটোনমি, মানে পেশেন্ট যদি কোনো কিছুতে না বলে থাকে আমার সেটাতে সম্মতি দিতে হবে, পেশেন্টের রাইটকে আমার সম্মান করতে হবে। সে যদি কোনো প্রসিডিওরে না বলে থাকে বা কোনো মেডিসিনে না বলে থাকে বা কোনো কিছুতে, ইরেসপেক্টিভ অফ দ্য পজিটিভ এফেক্ট দ্যাট দ্য পেশেন্ট শুড গেট ফ্রম দ্যাট প্রসিডিওর আর মেডিসিন, তাও আমার পেশেন্টের সম্মান দিতে হবে তার যে ওপিনিয়নটা সে নিয়েছে সেটাকে। সেকেন্ড, নন ম্যালিফিসিয়েন্স। নন ম্যালিফিসিয়েন্স মানে বলছে আমরা যারা নার্সরা আছি বা যারা মেডিকেল প্রফেশনে আছি, ফার্স্ট নো হার্ম টু পেশেন্ট বা লেস হার্ম টু পেশেন্ট, মানে আমরা যে প্রসিডিওরটা করবো বা যে মেডিসিনটা দেবো বা যেটাই করি না কেন আমাদের সবসময় মাথায় রাখতে হবে তাতে যেন পেশেন্টকে আমরা কোনো রকমের হার্ম প্রোভাইড না করি। সো আমাদের সবার আগে যে মেডিসিন প্রসিডিওরগুলো আছে তার আগে মনে রাখতে হবে লেস হার্ম টু পেশেন্ট বা নো হার্ম টু পেশেন্ট, মানে আমরা পেশেন্টকে হার্ম করতে পারবো না অন দ্য বেসিস অফ এনিথিং যেটা আমরা প্রোভাইড করতে চাইছি। তো এটাতে কি লেখা আছে? অব্লিগেশন টু ডু অর কজ নো হার্ম টু আনাদার, নট টু ডু এনিথিং দ্যাট কজ হার্ম, ইট মিনস অ্যাক্ট ইন আ ডেলিবারেটলি নন হার্মফুল ম্যানার। We not intentionally create harm or injury to patient either by the act of commission or omission. বেসিক্যালি বলতে চাইছে যে অনেক রকমের অনেক কন্ডিশনস হয়ে গিয়ে থাকে বা অনেক সিচুয়েশন হয়ে গিয়ে থাকে যে অন দ্য বেসিস অফ কমিশন আর অন দ্য বেসিস অফ অমিশন অনেকে অনেক রকমের হার্মফুল অ্যাক্ট করে থাকে, বাট আমাদের কোড অফ এথিক্স এটাই বলা আছে ইদার অন দ্য বেসিস অফ কমিশন অর অ্যামিশন আমরা কোনো রকমের হার্ম করতে পারবো না পেশেন্টকে। সো সবার আগে হিপোক্রেটস এটাও বলে গিয়ে গেছে যে felt this was the underpinning of all medical practice. He advised his student premium not concert, first do not harm. মেইনলি আমাদের সবসময় কোনো প্রসিডিওরের আগে মনে রাখতে হবে ফার্স্ট ডু নট হার্ম। তাহলে ফার্স্টে কী ছিল আমাদের অটোনমি, সেকেন্ডে কী ছিল আমাদের ফার্স্ট ডু নট হার্ম, মনে থাকবে। তো থার্ডেটাই কী আছে না আমাদের জাস্টিস বা ফেয়ারনেস অন দ্য বেসিস অফ রেস, কাস্ট, সেক্স অ্যান্ড আদার থিং আমরা কোনো পেশেন্টকে ডিভাইড করতে পারবো না, আমাদের সবাইকে ইকুয়ালভাবে কেয়ার প্রোভাইড করতে হবে এবং ইকুয়ালিটি মেনটেন করে অন দ্য বেসিস অফ রেস, কাস্ট অ্যান্ড সেক্স আমাদের মেডিকেশন, কেয়ার যা যা আছে অ্যাডমিনিস্ট্রেশন আমাদেরকে অ্যাডমিনিস্ট্রার করতে হবে। আমরা কোনোভাবে কোনো কিছুতে ডিভাইড করতে পারবো না, এটা আমাদের কোড অফ এথিক্সে থাকে না। তারপরে আছে ভেরাসিটি, দি অব্লিগেশন টু টেল দ্য ট্রুথ। আমরা কোনো মন গড়া মিথ্যে ঘটনা পেশেন্টকে বলতে পারবো না, যদি পেশেন্টের কন্ডিশন নিয়েও হয় তাহলে সেটাও আমাদেরকে সত্যি কথাই পেশেন্ট পার্টিকে বলতে হবে, কোনো মন গড়া কথা আমরা বলতে পারবো না। এটা আমাদের কোড অফ এথিক্সে বলা আছে যে আমাদের যেটা সত্যি কথা আমরা সেই সিচুয়েশানটাই বলবো, কোনো মন গড়া সিচুয়েশান বলবো না যেটা আমরা ইদার ফুলফিল করতে পারবো না বা আপকামিং ফিউচারে বা কখনোই সেটা আসবে না, বা আমি মন গড়াভাবে তাদের মন রাখার জন্য কোনো মিথ্যে কথা বলতে পারবো না। তারপরে আছে ফিডেলিটি। ফিডেলিটি মানে আমি যে কথাটা দিয়েছি আমাকে সেই কাজটা কমপ্লিট করতে হবেই অ্যাজ আ নার্স। কী বলা আছে? দ্য ডিউটি টু ডু হোয়াট ওয়ান হ্যাজ প্রমিসড।
আমি যে কথাটা দিয়েছি সেটাকে আমার সব সময় কাজটাকে কমপ্লিট করতে হবে। আমি যদি কোনো পেশেন্ট পার্টিকে বলে থাকি যে আমি এই মেডিকেশনটা তাকে প্রোভাইড করবো বা কেয়ারটা তাকে প্রোভাইড করবো, আই হ্যাভ টু ডু, আমাকে সেটা কমপ্লিট করেই তার কাছ থেকে যেটা হবে। আমার কোড অফ এথিক্সে এটা বলা আছে। তারপরে আছে এথিক্যাল ডিলেমা। আমার যদি কোনো দুটো কিছুতে বা দুটো প্রশ্নতে বা দুটো প্রসিডিওরে বা দুটো কিছুতে এথিক্যাল ডিলেমা আসে, তাহলে আমাকে দুটো আরও এরকম মানে ওপিনিয়ন দিতে হবে যেটা ইকুয়ালি নন স্যাটিসফ্যাক্টরি। আমার কখনোই একদিকে আমি একটা স্যাটিসফ্যাক্টরি অপশান দিলাম আর একটাতে আমরা নন স্যাটিসফ্যাক্টরি অপশান দিলাম, আমরা সেটা কোড অফ এথিক্সে যায় না। তো মেইনলি আমার যদি দুটো কিছুতে বা তিনটে কিছুতে কোনো কিছুতেই আমার এথিক্যাল ডিলেমা আসে, আমাকে তাহলে সেম রেশিওতে তিনটে নন স্যাটিসফ্যাক্টরি ওপিনিয়ন দিতে হবে। আমি কখনোই বায়াসড হতে পারবো না। আমি ইদার দি অন দ্য বেসিস অফ কমিশন আর অমিশন, আমি কোনো দিক থেকেই কিন্তু বায়াসড হতে পারবো না। এটা আমার এথিক্যাল বা আমার যে কোড অফ এথিক্সে লেখা নেই। এরপরে আমরা জানবো গাইডলাইন অর স্ট্যান্ডার্ডস অফ কেয়ার। মেইনলি এটা বলতে চাইছে একটা পেশেন্ট যখন সে অ্যাডমিনিস্টার হয় বা অ্যাডমিশন নেয়, তার কিছু কিছু মানে ইচ্ছা থাকে বা সে কিছু কিছুভাবে জেনে থাকে যে এই কেয়ারটা আমাকে প্রোভাইড করা হতে পারে, সো আই হ্যাভ টু প্রোভাইড দ্যাট কেয়ার। মানে সে তো অনেক কিছু ভেবে আসতেই পারে যে আমি এটা পাবো ওটা পাবো, বা সব কিছু তো আমাদের সব রকম কেয়ার তো আমাদের এথিক্সের মধ্যে নেই। বাট যে কেয়ারটা আই ক্যান প্রোভাইড অর দে নো আই উইল প্রোভাইড দ্যাট কেয়ার আই হ্যাভ টু প্রোভাইড। ওয়েল, এটাতে কি বলা আছে? আ গাইডলাইন দ্যাট আইডেন্টিফাই হোয়াট দ্য ক্লায়েন্ট ক্যান এক্সপেক্ট টু রিসিভ ইন টার্মস অফ নার্সিং কেয়ার। It is a statement of actions consistent with minimum safe professional conduct under the specific conditions as determined by professional peer organization. Standards of nursing practice developed by American Nurses Association ANA, which provides guidelines for nursing performance. মেইনলি যেইটা আমি প্রোভাইড করতে পারবো বা পেশেন্ট যেটা এক্সপেক্ট করছে যে আমি প্রোভাইড করবো, আই শুড প্রোভাইড দ্যাট। বুঝতে পেরেছো? তারপরে আছে কনফিডেন্সিয়ালিটি অর ইনফরমেশান সিকিউরিটি। এটা বলতে চাইছে যে আমি আমার পেশেন্টের এগ্রিমেন্ট ছাড়া বা পেশেন্টকে না জানিয়ে তার কোনো রকমের ইনফরমেশান তার পেশেন্ট পার্টি বা রিলেটিভ বা অন্য কাউকে ডিসক্লোজ করতে পারবো না। ইদার যদি আমার পেশেন্ট বলে যে আমি তাকে বলতে পারবো, সেই ক্ষেত্রেই আমি শুধু বলবো। আমি ইদার অন দ্য বেসিস অফ কমিশন অর অমিশন এনি আদার অফ ভায়োলেন্স অর যে কোনো সিচুয়েশনই হোক না কেন, অন দ্য বেসিস অফ দ্যাট আই ক্যান নট শেয়ার দ্য কনফিডেন্সিয়ালিটি অর কনফিডেন্সিয়াল ইনফরমেশন অফ দি পেশেন্ট উইথ এনি আদার্স এক্সপেক্ট অর একসেপ্ট দি ওপিনিয়ন অফ দি পেশেন্ট। তারপরেটা আছে অ্যাকাউন্টেবিলিটি। এটা বলতে চাইছে টেকিং রেসপন্সিবিলিটি বাই হেলথ কেয়ার প্রফেশনস লাইক নার্স ফর দেয়ার ডিসিশন জাজমেন্ট অ্যান্ড অ্যাক্টস লাইক অ্যাডমিনিস্ট্রেশন অফ রং ডোজ অর ড্রাগ। মানে আমাকে যদি কখনো কোনো পেশেন্ট বলে যে আমি এইটা এখন খাবো, মানে এই ডোজ অফ মেডিসিন বা এই মানে একটা মেডিসিনের একটা ডোজ রুট টাইমিং সবই থাকে, তো সেই যদি আমাকে কোনো ভুলটা বলে বা অন্য কেউ যদি আমাকে ভুলটা বলে এবং সেটা যদি সে অ্যাডমিনিস্টার করে, কিন্তু সেটা দায় কার? পুরোপুরি আমাদের, কারণ আমরা সেটাতে সম্মতি দিচ্ছি সেই রং ডোজ অফ মেডিসিন, রং রুট অফ মেডিসিনটাকে অ্যাডমিনিস্টার করা। সো অন দ্য বেসিস অফ আওয়ার কোড অফ ethics we are not allowed to provide any kind of medications in the hand of either the patient or their patient party. We should administer the medication at the right time, right dose and right route and to the right patient. আর মেইনলি এগুলোই আমাদের কী পড়ছে না কোড অফ এথিক্স বা এথিক্যাল প্রিন্সিপালস। তার ফার্স্ট এটা কী ছিল? অটোনমি, মানে উই শুড একসেপ্ট অর উই শুড এক্সপেক্ট দ্যাট দি পেশেন্ট অর দি নার্স শুড ভ্যালু দেয়ার ডিসিশনস। The number 10 ethical principles or code of ethics is beneficence, and beneficence refers duty to do good for others and to maintain balance between benefit and harm, refrain from maltreatment, minimize harm and promote good. মেনলি এটা বলতে চাইছে যে আমাদের সবসময় যে গুড ট্রিটমেন্ট বা গুড প্র্যাকটিস আছে সেটাকে প্রমোট করতে হবে, আর আমাদের একটা গুড আর ব্যাড প্র্যাকটিসের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। বা গুড আর ব্যাড, যে আমরা আগেই বললাম যে অটোনমি আছে, যে পেশেন্ট রিফিউজালকে আমার অ্যাকসেপ্ট করতে হবে এবং সেটাকে প্রমোট করতে হবে। তো মেইনলি একটা গুড আর ব্যাডের মধ্যে আমার একটা ব্যালেন্স মেনটেন করতে হবে। আর মেইনলি যেটা বলতে চাইছে যে এখানে কি করতে হবে না, আমাকে পেশেন্টকে বোঝাতে হবে যে সে পারবে না নিজে নিজে কাজটা করতে, তো তারপরে আমার তার সাইড রেল তুলে রাখতে হবে, তার যে টাইমটা আছে সেই অন দি টাইম
অফ অ্যাডমিনিস্ট্রেশন, আমাকে তার মেডিসিন অ্যাডমিনিস্টার করতে হবে, তাকে হেল্প করতে হবে, তার সমস্ত কিছুতে আমার তাকে সাপোর্ট করতে হবে ইমোশনালি, এবং তাকে গুড এফেক্টিভ হেলথ এডুকেশনস দিতে হবে, এবং টাইমলি তার মেডিকেশনস কেয়ার যা যা আছে তাকে আমার প্রোভাইড করতে হবে। তাতে কী হবে না, পেশেন্ট আর যে নার্স আছে বা যে সিস্টার আছে বা যে ডক্টর আছে তাদের মধ্যে একটা IPR মানে ইন্ট্রাপার্সোনাল রিলেশনশিপ সেটা তৈরি হবে। আর যত ভালোভাবে বন্ডিং তৈরি হবে, পেশেন্ট তত বেশি রিলাই করবে নার্সকে তার হাত থেকে ওষুধ খেতে বা তার কোনো রকমের কেয়ার প্রোভাইড করতে, তাই না? তাহলে আমাদের 10টা প্রিন্সিপালস বোঝা গেল তো। Today's last topic is common laws issues in nursing practice, and এটাকে কি দিয়ে ডিনোট করা হচ্ছে না, টর্টস। টর্টস মানে কি কেউ জেনে থাকো? যদি না কি জেনে থাকো তাহলে আমি বলছি। টর্টস মানে হচ্ছে একটা সিভিল রং দ্যাট হ্যাজ বিন অকার্ড অর ডান अगेंस्ट আ পারসন অর হিজ প্রপার্টি। মানে একটা ভুল ইদার ইন্টেনশনালি বা আনইন্টেনশনালি সিভিল ক্রাইম বা সিভিল রং যেটা করা হয়ে গিয়ে আছে अगेंस्ट আ পারসন অর হিজ প্রপার্টি, সেটাকে বলা হচ্ছে টর্টস। আর টর্টস মানে হচ্ছে আমাদের কমন সিভিল লস ইন নার্সিং প্র্যাকটিস। মেইনলি এটা ডিনোট করছে কোনো ভুল যেটা একটা পার্সন, সেই পার্সনটা ইদার দি পেশেন্ট অর হিজ প্রপার্টির ওপরে করা হয়ে গিয়ে আছে এবং সেটা একটা সিভিল রং, আর সেটাকে কী দিয়ে ডিনোট করা হচ্ছে না, টর্টস, TORTS, টর্টস। তো tort is basically of two types. One is the intentional and another one is the unintentional. Well, tort মানে আমরা কি বললাম যে কোনো একটা সিভিল রং মেড अगेंस्ट আ পারসন অর হিজ প্রপার্টি, আর এটা কী ধরনের, দু ধরনের আছে, একটা ইন্টেনশনাল আর একটা আনইন্টেনশনাল। এবার তোমরা ভাবতেই পারো যে একটা মেডিকেল ফিল্ডের কি টর্ট কোথায় অ্যাপ্লিকেবল হয় অ্যান্ড অল। তো বেসিক্যালি আমি কিছু কিছু এক্সাম্পল দিচ্ছি। ধরো কোনো একটা পার্সন এক্সরে করতে চাইছে না বা সিটি স্ক্যান করতে চাইছে না, বাট অন দ্য বেসিস অফ অমিশন অর কমিশন তাকে জোর করে ইমপ্রিজনমেন্ট করে তাকে দিয়ে করানো হচ্ছে, সেটাও কিন্তু একটা টাইম অফ তাকে অ্যাবিউজ করা, তাই নয় কি? এটাকেও কিন্তু টর্ট বলাই হচ্ছে। বা ধরো কোনো একটা ক্লায়েন্ট যার ছুটি হয়ে যাওয়া বা ডিসচার্জ দিয়ে দেওয়াই যেতে পারে, তার হয়তো মেডিকেল ফিটনেস আছে বা সে রিকভারি করে গেছে, কিন্তু তাকে জোর করে আটকে রাখা হয়েছে অন দ্য বেসিস অফ অমিশন আর কমিশন, সেটাও কিন্তু এক ধরনের টর্ট। বা কোনো একটা ম্যাল প্র্যাকটিস বা ম্যাল ট্রিটমেন্ট একটা পেশেন্টের উপরে বা একটা ক্লায়েন্টের উপরে করা হচ্ছে উইদাউট দেয়ার অ্যাপ্রুভাল, সেটাও কিন্তু একটা ধরনের টর্ট। বেশ, তো এই টর্টের কিছু কিছু টাইপস আছে। তো বেসিক্যালি টর্টের টাইপসের প্রথমে যেটা আছে সেটাও কি না, ইন্টেনশনাল টর্ট। ইন্টেনশনাল টর্ট মানে হচ্ছে অন দ্য বেসিস অফ কমিশন অর অমিশন, বা কোনো একটা মানে থ্রেটেন্ড করে কাউকে দিয়ে যদি কোনো ভুল কাজ বা কোনো একটা নার্সকে দিয়ে যদি কোনো ভুল কাজ করানো হয়ে গিয়ে থাকে অন দ্য পেশেন্ট অর অন হিজ পেশেন্ট প্রপার্টি, সেটাকে কিন্তু বলা হচ্ছে টর্ট, আর সেটা ইন্টেনশনাল টর্ট। ওয়েল, তো তার মধ্যে প্রথমেই আছে অ্যাসল্ট। অ্যাসল্ট কী হচ্ছে না, কোনো পেশেন্টকে যদি ইন্টেনশনালি ভুল মেডিসিন অন দ্য বেসিস অফ রুট বা ড্রাগ ডোজ যদি তাকে দেওয়া হয়ে গিয়ে থাকে, অ্যাজ দ্য পেশেন্ট অর অ্যাজ দ্য নার্স ইজ বিং থ্রেটেন্ড বাই দি আদার পারসন। বুঝতে পারছো তো বেসিক্যালি কী বলতে চাইছি, যে যদি কোনো নার্সকে মানে থ্রেট করা হয়ে গিয়ে থাকে কোনো কন্ডিশন নিয়ে, এবং তাকে যদি কোনো অমিশন বা কমিশনের বেসিসে সে যদি কোনো ভুল করে থাকে, তো সেটাকে বলা হবে কি অ্যাসল্ট। লাইক দি সাইট অফ ইনজেকশন যদি তাকে ভুল দেওয়া হয়ে গিয়ে থাকে, ড্রাগের ডোজ ভুল গিয়ে দেওয়া হয়, ড্রাগের যে টাইমিং সেটা ভুল গিয়ে থাকা হয়, বা ওভারডোজ দেওয়া হয়ে গিয়ে থাকে, বা পেশেন্টের রিফিউজালেও আমার পেশেন্টকে যদি আমি দিয়ে থাকি, সেটাও কিন্তু অ্যাসল্ট। এরপরেটা ব্যাটারি। ওয়েল, ব্যাটারি মানে হচ্ছে কোনো ব্যাড টাচিং বা আনইনটেনশনাল বা ইন্টেনশনাল টাচিং অফ আ পেশেন্ট। আমি পেশেন্টকে টাচ করছি উইদাউট দেয়ার পারমিশন এবং কোনো দরকারই নেই, কোনো দরকার ছাড়া বা কোনো প্রসিডিওর নেই বা কোনো পারফরমেন্স নেই বা কেয়ার নেই, তাও যদি আমি ইন্টেনশনালি পেশেন্টকে গিয়ে টাচ করে থাকি, যেটা ব্যাড টাচ ইভেন মনে হয়ে গিয়ে থাকে সেই টাইমটাতে, তো আমি যদি টাচ করি তো সেটাকে বলা হবে কিন্তু ব্যাটারি। অ্যান্ড ইন্টেনশনাল টাচ অফ আদার্স বডি উইদাউট কনসেন্ট অর জাস্টিফিকেশন। আ ব্যাটারি অলওয়েজ ইনক্লুডস অ্যান অ্যাসল্ট। In legal medicine, battery occurs if a medical or surgical procedure is performed without consent. মানে পেশেন্টের কনসেন্ট ছাড়া যদি কোনো রকমের মেডিকেল প্র্যাকটিস বা ম্যাল প্র্যাকটিস তার উপরে করা হয়ে গিয়ে থাকে, এবং উইদাউট জাস্টিফিকেশন আমি যদি কোনো পেশেন্টকে বডি পার্টস আমি টাচ করে থাকি, সেটাকে বলা হবে ব্যাটারি। এবং তারপরে আছে ফলস ইমপ্রিজনমেন্ট, যার মানে আছে আনজাস্টিফাইড রিস্টেইনিং অফ আ পেশেন্ট উইদাউট লিগাল ওয়ারেন্ট। এক্সাম্পল, ইফ আ ক্লায়েন্ট ইজ নট অ্যালাউড টু লিভ আ হসপিটাল when there is no legal justification to detain the client.
যেটা বললাম যে পেশেন্টকে কিন্তু ডিসচার্জ করে দেওয়া যেতেই পারতো, বা ক্লিনিক থেকে হোক, যেখান থেকে হসপিটাল থেকে হোক তাকে ছেড়ে দেওয়া যেতেই পারতো, কিন্তু তাকে উইদাউট এনি জাস্টিফিকেশন তাকে লিভ করতে দেওয়া হচ্ছে না, তাকে ইমপ্রিজন করে ওখানে রাখা হচ্ছে। এটাকেই বলা হচ্ছে ফলস ইমপ্রিজনমেন্ট। এরপরে আছে ইনভেশন অফ প্রপার্টি অর প্রাইভেসি ভাইলেশন কনফিডেন্সিয়ালিটি। মানে আমি আমার লিমিট ছাড়িয়ে, আমার যে কোড অফ এথিক্স আছে সেটা ছাড়িয়ে যখন আমি তার প্রাইভেসি বা প্রাইভেট লাইফের মধ্যে বেশি ইন্টারফেয়ার করে ফেলছি বা তাকে বেশি ইন্ডালজ হয়ে ফেলছি, তাতে সেটাকেই বলা হচ্ছে ইনভেশন অফ প্রাইভেসি। মানে আমি তাকে ভায়োলেট করছি, তাই না, তার যে রুলস বা যে বাউন্ডারিজটা আছে বা আমার যে কোড অফ এথিক্স আছে আমি সেটাকে ভায়োলেট করে আমি তার বেশি ডিপলি পেনিট্রেট করছি তার লাইফে, তো সেটাকেই বলা হচ্ছে ইনভেশন অফ প্রাইভেসি। তারপরে বলা হচ্ছে ডিফেমেশন। ডিফেমেশন মানে উইদাউট এনি রিজন আমি যদি কোনো মানুষকে ছোট করে থাকি বা তাকে অপমান করে থাকি আর সেটা তার যে পার্সোনালিটিতে আছে সেটাকে অ্যাফেক্ট করছে, সেটাকে বলা হচ্ছে ডিফেমেশন। এ ফলস স্টেটমেন্ট দ্যাট কজেস ড্যামেজ টু আ পার্সনস রেপিউটেশন। যে পার্সনের যে রেপিউটেশনটা আছে সেটাকে যখন ড্যামেজ করছে আমার কোনো ভায়োলেন্সে বা উইদাউট এনি রিজন যদি আমি কোনো মানুষকে পাবলিকলি অর প্রাইভেটলি বা প্রফেশনালি অ্যাকিউজ করে থাকি বা ডেলিবারেটলি, কারণ এটা কিন্তু কি বলা হচ্ছে না ইন্টেনশনাল টর্ট, তো বেসিক্যালি এটাকেই বলা হবে কি না ডিফেমেশন। এটার আবার দুটো টাইপ আছে, একটা ইদার ভার্বাল অর ইন দি রিটেন ফর্ম। যদি আমি ভার্বাল স্পিচে বলি, ইনজিউরিয়াস স্পিচ দিই, সেটাকে বলা হয় স্ল্যান্ডার, আর আমি যদি রিটেন স্টেটমেন্ট প্রোভাইড করি সেটাকে বলা হয় লাইবেল। In the next video we will talk about unintentional tort. Stay tuned. Thank you.